হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। আজ যাব নর্থ কলকাতা। আর নর্থ কলকাতার সবচেয়ে হাইট প্যান্ডেল যেটা আছে জগৎ মুখার্জি পার্কের, মানে এআই আশীর্বাদ না অভিশাপ, সেটা কিন্তু আমি কভার করছি। তাই ভিডিওটা পুরো না স্কিপ করে দেখবে, এইটুকুনি অনুরোধ রইল আমার। দেখতে থাকো তোমরা। জগৎ মুখার্জি পার্কে গিয়ে দেখলাম কিন্তু সেরকম ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তাই সেটি সদ্ব্যবহার করে আমি ডিরেক্ট মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম। জগৎ মুখার্জি পার্কের ভাবনা হচ্ছে এআই আশীর্বাদ না অভিশাপ। আমরা জানি কিভাবে আমাদের জীবনে এআই প্রভাব বিস্তার করেছে। চ্যাট জিপিটি বলো কিংবা গুগল জেমিনাই সব কিছু ইউজ করে আমরা বিভিন্ন রকম ছবি বানাচ্ছি প্রম্পট দিয়ে। তো ভবিষ্যৎ কিন্তু এআইয়ের দিকে এগোচ্ছে। এবার দেখা যাক সেটা এরা কীরকম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে তাদের মণ্ডপ ভাবনার মাধ্যমে। তোমরা কিন্তু দেখে নাও। তোমরা অনেকেই হয়তো বলবে যে জগৎ মুখার্জি পার্ক, কুমোরটুলি পার্ক আর সার্বজনীন কভার করলে আর নর্থ কলকাতার পুজো তো কভার হয়ে যায় না। হাতিবাগান রয়েছে, বাগবাজার রয়েছে, আহিরিডরা রয়েছে। তো এগুলো একটা ইনসেপারেবল পার্ট নর্থ কলকাতার পুজোর, আমি মানছি সেটা। কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। এই জন্য বলে প্রম্পট ঠিক করে লিখতে হয়, না হলে এইরকমই কাণ্ড হয়। দুর্গার বাহন কিন্তু বাঘ হয়ে গেছে সিংহের জায়গায়। আমার একটা চেষ্টা ছিল যে জগৎ মুখার্জি পার্ক, চেতলা অগ্রণী, শ্রীভূমি এবং সন্তোষ মিত্র স্কোয়ার কভার করার, আর আমি সেটা করতে পেরেছি। তোমরা আমার ভিডিওগুলো দেখলেই সেটা বুঝতে পারবে। জগৎ মুখার্জি পার্কের পর এবার কুমোরটুলি পার্ক দেখে নেওয়ার পালা, তাই সঙ্গে থাকো আমার। কুমোরটুলি পার্কের এবারে ভাবনা হলো পাতা। হ্যাঁ, পাতা, যে পাতা ঝরে যায়, যে পাতা রয়ে যায়, সে পাতা নানান গল্প বলে যায়। এবারে থিম ওদের সেটাই ফুটিয়ে তুলেছে। পাতার মধ্যে দিয়ে যে এত সুন্দর শিল্পকলা ফুটিয়ে তোলা যায় সেটা তোমরা এই মণ্ডপে এলে বুঝতে পারবে।
কুমোরটুলি সর্বজনীনে এসে আমি হাজার হাজার মানুষের ভিড়ের সম্মুখীন হলাম। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমার সামনে কতজন দাঁড়িয়ে রয়েছে মণ্ডপ দর্শনের জন্য, আর পিছনে কত লোক। কুমোরটুলি সর্বজনীন এবার ট্রিবিউট জানিয়েছে নারায়ণ দেবনাথকে। হ্যাঁ, 2022 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার অমোঘ সৃষ্টিগুলি যেমন হাদা বোদা, নন্টে ফন্টে, বাটুল ব্রিগেড আমরা কোনোদিনও ভুলব না। এখনও বইমেলা দেব সাহিত্য কুঠিরে গিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা বাটুল ব্রিগেড সমগ্র, তারপর হাদা বোদা, নন্টে ফন্টে সমগ্র কিন্তু কেনার জন্য বায়না করে। তাই বলতেই হচ্ছে নারায়ণ দেবনাথের এই অমোঘ সৃষ্টিগুলি কোনো দিনও পুরনো হবে না। কুমোরটুলি সর্বজনীনকে হ্যাটস অফ জানাই তাদের এই প্রয়াসের মাধ্যমে হাদা বোদা, নন্টে ফন্টে, বাটুল ব্রিগেড নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রতিমার গায়ে আমরা কিন্তু থিমের ছোঁয়া দেখতে পাচ্ছি। দেখো, লক্ষ্মীর জায়গায় কিন্তু লক্ষ্মীর একটা পটচিত্র রয়েছে এবং ওখানে সরস্বতীর একটা সুন্দর পেন্টিং রয়েছে। তাই একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছে এখানে, এটা আমার খুবই ভালো লাগলো, অভিনবত্ব লাগলো এবং তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম, তোমরা দেখে নাও। তো বন্ধুগণ, আশা করি আমার এই পূজা পরিক্রমা তোমাদের ভাল লাগছে। আজকে আমি জগৎ মুখার্জি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক কভার করেছি। জানিও তোমরা কমেন্ট বক্সে কেমন লাগলো। যারা বাড়িতে বসে আছো বিভিন্ন ব্যস্ততার কারণে পূজা মণ্ডপ, প্যান্ডেল হপিং যেতে পারছো না, দুর্গা প্রতিমা দর্শন করতে পারছো না, বিভিন্ন যে বড় বড় হাইট পুজোগুলো আছে, আমি যতটা পেরেছি আমার চ্যানেলের মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা আগের ভিডিওগুলো দেখলে সেটা জানান পাবে। তো একটু ভিডিওটাকে সাপোর্ট করো, লাইক করে দাও, বেশি বেশি করে শেয়ার করো। এখনও তোমাদের যেসব বন্ধুরা দেখতে পাইনি মোস্ট হাইট প্যান্ডেলস অফ সাউথ কলকাতা এবং নর্থের, তো প্লিজ তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছয় সেই চেষ্টাটা তোমরা করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চ্যানেলটা যারা নতুন প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও। আজকে চলি, আবার অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।